আসসালামু আলাইকুম, সবাইকে বাইকার বসনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ঘড়িতে এখন ৯টা ২৫ আর আমি বের হয়েছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তবে আজকের ভিডিওতে আসলে ঢাকা শহর বা ঢাকা শহরের রাস্তা বা শহরে কোনো কিছুই খুব একটা থাকবে না। কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি গ্রামে। সো আমি চেষ্টা করব গ্রামের বিষয়গুলোকে তুলে ধরতে। কারণ প্রতিনিয়তই আমি শহরের বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন শহরের ভিতর দিয়ে চলাচল করি। তো দ্যাটস ওয়াই এইবারের পর্বে আমি আসলে শহরের বিষয়টাকে স্কিপ করে যাচ্ছি। তো দেখতে আমি প্রায় নলিন চলে আসছি। আর নলিন পার হওয়া মানে হচ্ছে আমার বাড়িতে চলে আসা। কারণ এখান থেকে আমার বাড়ির ডিসট্যান্স হচ্ছে সবকিছু মিলে অলমোস্ট ৪০ কিলোর মতো আরকি। তো যাই হোক, পিংনা বাজার পার হওয়ার পরে আসলে পিংনা বাজার থেকে এই ছোট নদীতে পার হলে আমাদের চরের যাত্রা শুরু। আমি ভালো কথা ভুলে গেছি। আমি মূলত চরের মানুষ। সো যদিও চরের ওরকম চরের গ্রামের যে ভাষা, ওই ভাষায় আসলে ওভাবে আমি কথা বলতে পারি না। কারণ আমি যখন ২ টা মিলাতে যাবো তখন আপনাদের শুনতে খারাপ লাগবে। তো যার কারণে আমি যেভাবে যতটুকু পারি ওভাবে আরকি বলার চেষ্টা করতেছি। তো এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের চরের সবচেয়ে মেইন সমস্যা যেটা হচ্ছে, আমাদের যাতায়াতের জন্য হচ্ছে নৌকা ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। সো সেটা আমরা যেদিক দিয়ে পার হই, এদিক দিয়ে আমি আসছি, এটা হচ্ছে এই পিংনা বাজারটা মূলত জামালপুরের অংশ। কিন্তু আমার বাসা সিরাজগঞ্জ। তো এদিক দিয়ে আসলে জামালপুরের ভিতর দিয়ে পার হতে হয়। আর যদি আমাদের সিরাজগঞ্জ দিয়ে আসি সেক্ষেত্রে যমুনা সেতু পার হয়ে আমাদের কাজীপুর থানা হয়ে তারপরে নদী পার হওয়া লাগে। কিন্তু আমার মতে এদিক দিয়ে পার হলে ডিসটেন্স একটু কম থাকে। তো আমি যে নৌকার সমস্যার কথা বলতেছিলাম, দেখেন এই যে ২ জন লোক দৌড়ায় আসতেছে। এটার মেইন রিজন হচ্ছে কারণ একবার নৌকা ছাড়লে আবার নৌকা ছাড়তে অনেক সময় লাগে। তো আসলে এই ভোগান্তিটাই হচ্ছে চরের মানুষের মেইন ভোগান্তি, যে যাতায়াতের সমস্যা। তো যাই হোক, আসলে ক্যামেরা দেখলে কেন জানি সবাই খুবই কৌতূহল হয়ে ওঠে। সবাই জিজ্ঞেস করে আমি কি ব্লগ করি কিনা, এই সেই ইত্যাদি। তো নৌকার ভিতরে এই ভাইটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আমার কোনো পেজ আছে কিনা। পরে যখন বলছে হ্যাঁ আছে, তখন উনি বলতেছে আমার পেজটা ওনার ফেসবুক থেকে ফলো করে দিতে। তো যাই হোক, বেনিফিট আমারই হয়েছে, একজন ফলোয়ার বাড়ছে। প্ল্যান করা না, হুট করে সকালে মনে হলো যে বাড়িতে যাব, আমি দেন বেরিয়ে পড়ছি। আর বারটা শুক্রবার, সো খুব একটা প্যারা ছিল না। তো এবার আসলে অনেক দিনেরই আমার প্ল্যান যে গ্রামে যাবো, এবং বেশ কিছু প্ল্যান আছে। লাইক গ্রামে হচ্ছে আমি নদীতে ইচ্ছামতো ঝাঁপাবো। আমাদের গ্রামের ভাষাটাকে বলে ঝাঁপানো, শহরে শুদ্ধ ভাষা যদি বলি সাঁতরানো। সো যাই হোক, এবার প্ল্যান আছে হচ্ছে আমি বাড়িতে গেলে নদীতে যাব। আর আমাদের বাড়ি থেকে নদী অলমোস্ট ৪০ মিনিটের মতো আরকি। সো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক, আমি হচ্ছে এই পর্বে আমার বাড়িতে যাওয়ার এবারে সমস্ত বিষয়গুলো আসলে আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, আমরা যখন ঘাটে পৌঁছাইছি তখন এই যে নৌকাটা ছাড়তেছিল এটা আসলে এখানে থাকার কথা ছিল না। অলমোস্ট এক নৌকা আরেক নৌকার সাথে বেঁধে যাচ্ছিল। সামহাউ এটা আরকি ওনারা করছে, রেস্কিউ করছে। তো যাই হোক, তো নদী পার হওয়ার পরে এই বালুর চরটা পার হলেই হচ্ছে আমাদের মূলত গ্রাম এরিয়াটা শুরু। মানে গ্রাম এরিয়াটা বলতে মানে ভালো রাস্তা বা আপনার মানুষজনের বসবাস শুরু। তো এই নদীতে এই বালুর চরে হচ্ছে বাইক রাইড করা বেশ ভালো কষ্টের। কারণ বালুর ভিতরে একটু চাকা এদিক সেদিক হলে স্লিপ করে, স্লিপ না আরকি, কাঁপাকাঁপি করে। তো এইজন্য এখানে হচ্ছে ড্রাইভার হচ্ছে বেশ ভালো হওয়া উচিত। আর যারা চালায় অভ্যস্ত না তারা আসলে মানে এই জায়গাগুলোতে চালাতে খুব প্যারা খাইতে হবে। তো এইখানে হচ্ছে কি হয় যে ঘোড়ার গাড়ি বা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে, ওরা এখানে গেলে এখানে একটা লাইন হয়ে যায়, পরে এই লাইনের ভিতর দিয়ে পার হওয়া। তো এই আরকি দেখেন কিভাবে একের পর এক সব বাইক আসতেছে। তো আসলে এই বালুর চর বলেন বা এই চর বলেন, চরের ভিতরে আসলে আমাদের যোগাযোগের মেইন ওয়েটাই হচ্ছে বাইকে। আর জিনিসপত্র এখান থেকে ওখানে নেওয়ার জন্য মূলত ঘোড়ার গাড়ি আছে। তারপরে এই গ্রামের কাঁচা রাস্তাটুকু পার হলে ওইদিকে হচ্ছে পাকা রাস্তায় সিএনজি চলে, তারপর লেগুনা আছে, এগুলাও চলে আরকি। তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় এসে একবার আমরা আটকায় পড়ছিলাম। আমাদের গ্রামের মানুষের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি, আমার ভাই, মানে ফুল ফ্যামিলি ঈদে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলাম। তো এখানে আসার পরে আর কোনো নৌকা নাই এবং তখন পুরা বন্যা। তো বেশ ভালো সমস্যা পড়ছিলাম। তো এই হচ্ছে আমাদের রূপসা হাট। আমাদের গ্রামের ভিতরে ২ টা হাট খুবই উল্লেখযোগ্য। একটা হচ্ছে রূপসা হাট, আরেকটা হচ্ছে পানাগাড়ি হাট বলে। তো
এই রূপসা হাট লাগে হচ্ছে প্রতি শুক্রবার, আর পানাগাড়ি হাট লাগে হচ্ছে শনিবার। তো যাওয়ার সময় আসলে এখানে এই গুড় দেখে আর লোভ সামলাতে পারি না, কারণ আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যখন হচ্ছে আখের চাষ হতো আশেপাশে, আখ বলতে কুশাল বলে আমরা গ্রামের ভাষায়, তো কুশাল যেখানে চাষ হয় ওখানে পাশে ওনারা হচ্ছে ওখানে গুড় বানায়। তো ওইখান থেকে খাওয়ার মজাটাই আলাদা। তো এগুলো আসলে গ্রামের গুড়, তো এগুলো তো আসলে গ্রামের জিনিসপত্র আপনি অতটা চকচকা পাবেন না, কিন্তু পিওর না হলে মোটামুটি পিওর আর কি আপনি বলতে পারেন। তো যাই হোক, বাড়িতে যাচ্ছিলাম, আজকে শুক্রবার ছিল আর তারপরে শবে বরাত। তো আসলে এটা মেন ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টর ছিল হচ্ছে গ্রামে আসছে, গ্রামের জিনিসপত্র খাবো এটার জন্যই। তো এটা হচ্ছে এখানে সবাই সিরিয়াল দিয়ে হচ্ছে গরু মাংস নিতেছে, তো আমারও হুট করে মনে হলো নিয়ে যাই। বেশ ভালো লম্বা সময় পার করার পরে গরু মাংস নিলাম। আর গ্রামের ভিতর সবচেয়ে আমার পছন্দের যে খাবার সেটা হচ্ছে এই গুলগুলি। এই গুলগুলি আসলে আমি বাড়িতে আসবার এই গুলগুলি খাওয়া হবে না, এটা আসলে কোনোভাবে হয় না। যদিও ভিডিওটা করার সময় আমি ওনাদের পারমিশন নিছি। গ্রামের সবচেয়ে পছন্দের খাবার বলতে পারেন আপনি এই গুলগুলি, পেঁয়াজু, এবং আরেকটা আছে ওটাকে আমরা গ্রামের ভাষায় বলি হচ্ছে বাদাম টানা। তো আমি এই ভিডিওগুলো যখন করছি আমি ওনাদের থেকে আসলে পারমিশন নেওয়ার পরে করছি। তো চলেন দেখে নিই এক নজরে আমাদের গ্রামের মজার সদাইগুলা। এখানে একটা বিষয় হচ্ছে যে লম্বা ওগুলা বিস্কিটগুলা দেখতেছেন, এগুলাকে আমরা লাঠি বিস্কুট বলি। তো এগুলা ছোট থাকতে অনেক খাইছি, এগুলা বেশ ভালো মজাদার, শক্ত কিন্তু বেশ ভালোই মজা আর কি। তো এই তো সব টুকটাক আমার যা কেনাকাটা ছিল এটা শেষ করে আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আবার বেরোইছি। আর এটাই হচ্ছে গ্রামের হাট। আসলে গ্রামে আসলে আপনি দেখবেন সব কিছু তরতাজা, সব কিছু মানে দেখে আপনার মনে হবে যে সব কিছুই কিনা নেই। যদিও আমি গ্রামের মানুষ, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন গ্রাম থেকে একটা সময় থাকবেন না, তখন আসলে গ্রামের প্রতি আলাদা একটা টান ফিল হবে বা আলাদা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এটা আসলে আমরা যারা গ্রামের বাইরে থাকি তারা এগুলো খুব ভালো বুঝি। তো যাই হোক, এখানে কেনাকাটা শেষ করে আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে বেরোইছি। আর এইখান থেকে মূলত হচ্ছে আমাদের ভালো রাস্তা শুরু। ভালো রাস্তা বলতে এটা হচ্ছে কি 8 ফিটের মেবি রাস্তা, 8 ফিটের রাস্তা। এটা হচ্ছে ইট দিয়ে ঢালাই করা রাস্তা। তো এই রোড দিয়েই হচ্ছে মূলত আপনার সিএনজি বা অন্যান্য যে সকল যানবাহন আছে সব এখান থেকে আর কি চলাচল করে। তো বন্ধুরা, বলছিলাম ঘোড়ার গাড়ির কথা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি। এটা আসলে গ্রামের প্রধান বাহন ফর হচ্ছে আপনার জিনিসপত্র এখান থেকে ওখানে নেওয়ার জন্য। কিন্তু এছাড়াও এখন আসলে এছাড়াও আরও আছে আপনার ধরেন ভুটভুটি বলে, আমরা অনেকে ভটভুটি বলে। তো এই ভটভটিগুলো হচ্ছে আপনার জিনিসপত্র করে। তো যাই হোক, দেখতে দেখতে আমি হচ্ছে আমার বাড়িতে চলে আসছি। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি গ্রামের। নেক্সট ডেতে প্ল্যান হচ্ছে আমার নদীতে লাফানো। তো আমরা যে জায়গায় আসছি এইখানে আসলে এই পানিটা কম, হাঁটু পানির মতো, তো এখানে আসলে লাফানো যাবে না। তো যার জন্য হচ্ছে এখানে আসার পরে আমরা মেইন নদীতে যাচ্ছি। মেইন নদী এখান থেকে আরও প্রায় 20 মিনিটের রাস্তা। তো যেটা বলছিলাম, আসলে আমাদের যানবাহন বলতে গ্রামে জিনিসপত্র নেওয়ার জন্য ঘোড়া গাড়ি আসলে মেইন হিসাবে কাজ করে। তো যাই হোক, আমরা যাচ্ছি নদী পার হয়ে, তারপর হচ্ছে ক্ষেত খোলা সব পাড়াইয়া যাচ্ছি সামনের দিকে। তো বলে রাখা ভালো, যাওয়ার সময় হচ্ছে যে ড্রাইভ করতেছিল ও একবার অলরেডি 2বার ডিগ বেজে খাইছে। মানে হচ্ছে বিষয়টা এরকম যে বালুর রাস্তা, এর ভিতরে সম্ভবত যারা সিএনজি বা চালায়, এখান দিয়ে সিএনজি হলো অবশ্য, তো ওনারা পানি দিয়ে রাখছিল। তো ওই পানির ভিতরে চাকা পড়ার পরে স্লিপ পেটে পড়ে গেছিলাম, যদিও কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো অবশেষে দেখতে দেখতে একদম মানে নদীর পাড়, এটাকে বলে মূলত তেকানি নদীর ঘাট সম্ভবত। যাই হোক, মানে আগে ছিল হচ্ছে, একটু আগে ছিল ওখানে, তখন বলতো পানাগাড়ি নদীর ঘাট, আর এখন বলা হচ্ছে তেকানির ঘাট। তো এখানে আসার পরে আমি আর লোভ সামলাতে পারি নাই, পানিতে একদম নেমে পড়ছি।
তো মোটামুটি 10 মিনিটের মতো মনে হয় আমি সাঁতার কাটছি, কিন্তু একটা বিষয় মানে এখানকার পানি বেশ মানে এই কলের পানি যেরকম আর নদীর পানি সেম জিনিস না। তো আমি ওটা মাথায় ছিল না, বেশ কিছুক্ষণ করার পরে দেখি যে হচ্ছে মাথা মাথা ঘুরাইতেছে। তো তারপর যাই হোক একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বের হলাম। আসলে আপনি এই চরে আসার পরে, এইখানে আসার পর আপনি বুঝতে পারবেন আসলে আপনি কোথায় আছেন। কারণ এই চরে যেটা, এটা দেখে মনে হবে না, সামহাও ক্যামেরাতে দেখে আপনি ভাববেন যে এটা কি কোনো হলিউডের কোনো জায়গা কিনা, মুভির শুটিং স্পট কিনা, কিন্তু না, এগুলো আসলে চরের এরিয়া। আর চর বলতে এখন আসলে ওরকম আর আগের মতো আর ওই চরটা নাই। এখন সব জায়গায় আসলে মাটি শক্ত হয়ে গেছে, আর অধিকাংশ জায়গায় এখন বাড়িঘর হয়ে গেছে। তো হয়তোবা এখন যেটা দেখতে পাচ্ছেন 5 বছর 10 বছর বা 15 বছর পরে এটাও হয়তোবা। আমার প্ল্যানিং এর আরেকটা বিষয় ছিল হচ্ছে গত দিন তো হচ্ছে শুক্রবার ছিল, শুক্রবারে রূপসার হাট পার করছি। তো আজকে প্ল্যান হচ্ছে এই পানাগাড়ি বাজারে মিষ্টি এটা হচ্ছে খাওয়া। তো এটাই প্ল্যান ছিল যে গোসল শেষ করে হচ্ছে যাওয়ার সময় পানাগাড়ি হাটে ঢুকবো, আর মনের ইচ্ছা মতো হচ্ছে যা যা খেতে ইচ্ছা করে আর কি এটা খাবো। এরকম না যে আমরা কিছু খাই না, কিন্তু গ্রামের জিনিসের প্রতি আসলে লোকটা আলাদাভাবে কাজ করে। হচ্ছে আমাদের পানাগাড়ি হাট, এটা আসলে অনেক পুরাতন হাট। এটা এখন অবশ্য খুব ছোট, কিন্তু একটা সময় এটা বিশাল বড় ছিল। যখন আমি ধরেন ন্যাংটাকালে ছিলাম, আমি আমার বাবার সাথে বা ভাইদের সাথে যখন এই হাটে আসতাম, এটা অনেক বড় ছিল। আর এটা পেছনের দিকে ছিল, যেই মানে উঁচু জায়গাটা আমি পার করে আসলাম বাইক দিয়ে, ওই জায়গায় ছিল। তো এটা তখন ওখানে অনেক বট গাছ ছিল, অনেক না, একটা না দুটো মনে হয় বট গাছ ছিল, এবং এটা অনেক বড় ছিল, অনেক বড় হাট গ্রামের ভিতরে। কিন্তু এখন আসলে হাতে গোনা মনে হয় 30-40টা দোকান হবে। তো যাই হোক, এই সেই মিষ্টির দোকান যেটা আসলে আমি মানে এটা দেখতে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু এটা খেতে যে কি পরিমাণ সুস্বাদু এটা আসলে বলে শেষ করা যাবে না। এটা আসলে গ্রামের পিওর হাতে বানানো মিষ্টি, এগুলোর ভিতরে আসলে ভেজাল টেজাল যাই হোক, এগুলোকে আসলে আমি অথেন্টিক খাবার বলতে পারি। কারণ এরকম খাবার লোকজন গ্রামের হাতে বানানো, আবার গ্রামের গাভীর দুধ, তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, লোভ সামলাতে পারি নাই, বসে পড়ছি, যতক্ষণ পারছে আর কি খাইছি। তো একটা ইচ্ছা ছিল, সেটা বেশ কয়েকটা ইচ্ছা অলরেডি আলহামদুলিল্লাহ পূরণ করে ফেলছে। ও আরেকটা বিষয়, গ্রামে না, আমার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। এটা হচ্ছে শহরের পাঙ্গাস না, গ্রামের পাঙ্গাস আর কি। যাই হোক, এটা বিষয়টা হচ্ছে টাকা থাকুক বা না থাকুক, দাম কম বা বেশি এটা বিষয় না, বিষয়টা হচ্ছে পছন্দ। তো আমার পছন্দ হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমি হাটে আসার পরে আর ওভাবে লোভ সামলাতে পারি নাই, তো একটা বড় দেখে একটা পাঙ্গাস কিনে নিলাম। তো মায়ের হাতের পাঙ্গাস রান্না, এটা তো মজা আসলে বলে শেষ করা যাবে না। এছাড়াও বেশ কিছু আরো কেনাকাটা করছি, যেগুলো মানে বেশ কিছু সবজি কিনছি যেগুলো আমার পছন্দ ছিল। তো বাড়িতে আসার পরে দেখে মা অলরেডি দুধের পিঠা বানানো শুরু করছে। তো এটা হচ্ছে দুধের পিঠা বানানোর পরে হচ্ছে মানে আসার পরে বিভিন্ন ধরনের পিঠা অলরেডি বানাইছে, কিন্তু এটা স্পেশালি ছিল শীত যেহেতু চলতেছে। তো দুধের পিঠা বানানো শুরু করছে এসে, অলরেডি এই গরম পিঠাই হচ্ছে খাইতে দিছে। তো পিঠা যদিও ঠান্ডা হলে একটু বেশি মজা লাগে, কিন্তু মা তো আর ধৈর্য রাখতে পারে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার শেষ পর্ব মানে বিদায় পর্ব অ্যাকচুয়ালি। শুক্র শনিবার আমার ছুটি ছিল, তো আজকে রবিবার চলে যাচ্ছি। তো আজকে এখান থেকে যাওয়ার পরে আসলে আমি অফিস করবো, তো খুব এই জন্য সকাল সকাল বের হয়েছি। নদীটা না থাকলে দেখা যায় আমাদের সময়টা আর একটু সেভ হয়, কিন্তু সামহাও যেটা আছে এটা না বলে তার লাভ নেই। আর নদীকে আমরা ভালোবাসি, নদী আমাদের সব কিছু। আমরা আসলে বিষয়টা হচ্ছে এরকম, সব যদি শহর হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? তো যাই হোক, আজকে ছিল আমার বিদায় পর্ব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।